আর পেতে হবে। আপনারা নবীকে পেতে চান, কে হাত তোলেন? যারা যারা নবীকে নবীর সঙ্গী হতে চান তাদের জন্য আমি আয়াত দিয়ে যাই, হাত নামান। এই আল্লাহ এবং আল্লাহর রসুলের যে আনুগত্য করবে, যিনি রসুলের আনুগত্য করলো তার আল্লাহর আনুগত্য পূর্ণ হইল। 80 নম্বর আয়াত, আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করলে সে নবীর সঙ্গে হবে। সূরা নিসার 69 নম্বর আয়াত। তাহলে আপনি যতদিন পর্যন্ত গুরুকে রসুল হিসাবে বিশ্বাস না করবেন, গুরুকে গুরু হিসাবে, গুরুকে পীর সাহেব হিসাবে, গুরুকে উলিল আমর হিসাবে, গুরুকে মুর্শিদ হিসাবে যাই কিছু করেন, এটাই হচ্ছে শিরকের প্রথম ধাপ। শিরক থেকে মুক্তি পেতে হলে আপনার গুরুকে আপনার স্বয়ং রসুল বিশ্বাস করতে হবে। উনি আপনার রসুল, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী। সূরা নিসা সূরা জুমার 69 নম্বর আয়াতে কিন্তু নবী এবং সাক্ষীগণের কথা বলা রয়েছে। এই জন্য আমি যে আয়াতটা পাঠ করছিলাম, ওয়াসিক আল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা যাওয়া ফুতিহাত আবু আবুহা কালালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে এই রাসূল এসে কথা বলে নাই। এই যে আয়াত, সেদিন কাফেরদেরকে ধাক্কাতে ধাক্কাতে দোজখের দিকে নিয়ে যাওয়া হবে। দোজখের দ্বাররক্ষী ফেরেশতারা তখন তাদেরকে এই প্রশ্ন করবে যে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রাসূল এসেছিল না? তোমাদের মধ্য থেকে কথাটা যখন স্বীকার করে নেওয়া হবে, এখন তুমি ঝন্টু, তোমাকে যখন বলা হবে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রসুল এসেছিল, তুমি যদি বলো হা হা আমাদের কাছে রসুল এসেছিল, আমরা মানি নাই, খালিদিনা ফিহা জাহান্নাম, যাও জাহান্নামে দাখিল হয়ে যাও, তখন তোমার এই সাক্ষী প্রমাণ হইল কি তোমার পিরিয়ডে একজন রসুল ছিল? এই সাক্ষীতে প্রমাণ করে তোমার ভিতরে রসুল ছিল। হোয়াট ইজ দ্যাট ভেরি মেসেঞ্জার? কে সেই রসুল? যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুলের পদে নাও, তোমার মধ্যে তো সে নাই। সূরা বাকারা 151 নম্বর আয়াতে বলতে কামা আরসালনা ফিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে আমি রসুল পাঠাই এই জন্য যে সেই রসুল তোমাকে কোরআনের আয়াত আবৃত্তি করবে। তাই তোমাদের মধ্য থেকে তোমাদের রসুল বলতে ওই পিরিয়ডে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িকে যারা ছিল তাদের কথা বোঝানো হয়েছে। তোমাদের মানে ওই আবু বকর ওসমানের কথা বলা রয়েছে। তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে ওই রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখনই পরবর্তী প্রজন্মের কথা বলা হলো, প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে বায়াত গ্রহণ করে আমরা রসুল সাথে ওইখানে সেজদা দিয়ে মুক্তি পাচ্ছি, কিন্তু আপনি যখন থাকবেন না তখন কার কাছে বায়াত গ্রহণ করে এই সেজদার মাধ্যমে শয়তান থেকে পবিত্র হওয়া যাবে? এই প্রশ্নের যখন করা হইল তখন তিনি নিজের থেকে কোনো কথা বলল না। তখন আয়াত নাযিল হয়ে গেল। সূরা ইমরানের 164 নম্বর আয়াত ফিরে দেখেন, লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম রাসূলুম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। এখানে হিম শব্দ এসেছে। সূরা বাকারা 151 নম্বর আয়াতে কুম শব্দ আসলো। আর এই কোরআনের আরেকটা আয়াত যখন তৎকালীন সময় নাজিল হইল, সেই সময়ে যদি হিম শব্দ আসে, হিম মানে তাহাদের বলতে ওই পিরিয়ডের লোককে তো বোঝানো হয় নাই, নিশ্চয়ই ভবিষ্যতের কাউকে বোঝানো হয়েছে, কিংবা অতীত কাউকে বোঝানো হয়েছে। অতীতকে বোঝাতে গেলে এ আয়াতে লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিন, রসুলরা এসেছে মুমিনদের ভিতর থেকে। সেই রসুলের পরিচয় কি? সেই রসুলের পরিচয় হবে মুমিনদের মধ্য থেকে রসুল হবে। আর অতীতের কোন রসুল মুমিনদের ভিতর থেকে আসে নাই। তারা আসছে কি? আবু বকর, ওই তোমার মুসা আসছে কাফেরের ভিতর থেকে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম এরকম প্রত্যেকটা নবী কাফেরের ভিতর থেকে আসছে না। এরা অতীতের রসুলের কথা বলে নাই। লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা, মুমিনদের মধ্য থেকে রসুল ব্যবস্থাকে পুনর্জীবিত করা হবে। এটা ভবিষ্যতের রসুলের কথা। এটা হচ্ছে আমাদের যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আয়াত আসলো, কথা বলতে গেলে অনেক সময় লাগছে, আমি সংক্ষেপে করতে চাচ্ছি। সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে মাকানা মুহাম্মাদান আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, উনি আল্লাহর রসুল এবং শেষ নবী। এখানে কিন্তু আল্লাহর রসুল এবং শেষ নবী, শেষ রসুল না। যদি শেষ রসুল হতো তাহলে কিন্তু বলা হতো খাতামার রসুল এবং খাতামার নবী।
কিংবা খাতামান রসুলের নবী। খতম শব্দটা এসেছে নবীর আগে, রসুলের আগে খতম শব্দ আসে নাই। তাহলে রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কিন্তু শেষ রসুল না। নবী এবং রসুলের ভিতরে বিভ্রান্তিমূলক অনেক তথ্য আছে, আমার বইয়ের ভিতরে স্পষ্ট করে দিছি। তারপরে একটু বলে শেষ করি, যেটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুইটা পদ ছিল। যার পরে নবুয়ত দেওয়া হয় তিনি নবী, আর তারপরে রেসালত দেওয়া হয় তিনি রসুল। প্রত্যেক নবীর পরে নবুয়ত দেওয়া হয়েছে সূরা ইমরানের ৭৯ নম্বর আয়াত। প্রত্যেক নবীর পরেই ওহী আসছে সূরা নিসার ১৬৩ নম্বর আয়াত। প্রত্যেক নবীর পরেই কিতাব এসেছে সূরা ইমরানের ৮১ নম্বর আয়াত। এবং প্রত্যেক নবীর পরে রেসালত এসেছে সূরা জিনের ২৩ নম্বর আয়াত। এই আয়াতে বলা হয়েছে ইল্লাল বালাগা মিনাল্লাহি ওয়া রিসালাতিহি, আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়ত, ওহী এবং কিতাব পৌঁছানোর পরে তাকে রেসালত দেওয়া হয়েছে। এই রেসালত পদটা হচ্ছে হস্তান্তরযোগ্য, যেটা নবীর পরে ছিল সূরা ইমরান, সূরা আনামের ১২৪ নম্বর আয়াত। রেসালত পদটা হস্তান্তরযোগ্য, আর নবুয়ত পদটা হস্তান্তরযোগ্য নাই, ওটা শেষ হয়ে গেছে। আর রেসালত পদটা হস্তান্তর করে যাওয়ার জন্য সূরা ইমরানের ৮১ নম্বর আয়াতে প্রত্যেক নবীর কাছে আল্লাহ এই অঙ্গীকার নিল যে মিসাকাত নবী, প্রত্যেক নবীর কাছে এই অঙ্গীকার নিল এক একজন নবী এক একজন রসুলকে রেসালত দিয়ে সাহায্য করবে। এই একই অঙ্গীকারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অঙ্গীকার আবদ্ধ ছিল। সূরা আযাবের ৭ নম্বর আয়াত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতের অঙ্গীকার পালন করতে দেরি করলো, ডিলে করলো, বিদায় হজের ভাষণ শেষে কুমা নামক জলস্যের কাছে যখন আসলো, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হলো, হে রাসূল, তোমার পরে যে রেসালত, যে বিষয়টা ওহী এসেছে তুমি পৌঁছে দাও না কেন? ওয়ামা বালাগতা রিসালাতিহি, যদি তুমি রেসালত পৌঁছে না দাও তাহলে তোমার কিছুই করা হইল না। এই সূরা মাইদার ৬৭ নম্বর আয়াত যখন নাজিল হয়ে গেল, তখন তিনি সমস্ত সাহাবাদেরকে কুম্বা নামক জলস্যের কাছে একত্রিত করে তখন রেসালত দিয়ে গেল হযরত আলীর কাছে। হযরত আলী তখন কিন্তু রেসালত প্রাপ্ত রসুল হইল, উনি কিন্তু নবী না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুই পদ ছিল, নবুয়ত পদ ছিল, রেসালত পদ ছিল, তাই তিনি নবী এবং রসুল। আর হযরত আলীর পরে শুধু রেসালত পদ, উনি শুধু রসুল। উনি আবার হস্তান্তর করলো হাসান বসরির কাছে, হাসান বসরি রসুল হয়ে গেল। হাসান বসরি আবুল ফজলের কাছে, এভাবে সিলসিলা মুমিনের মধ্য থেকে এই গুরুগণ এসেছে রসুল হিসাবে। রসুল, এই রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হয়। আর আল্লাহর আনুগত্য হলে, আল্লাহ রসুলের আনুগত্য হলে আপনার জান্নাত হবে। সূরা আল ফাতির ১৭ নম্বর আয়াত। আল্লাহ রসুলের আনুগত্য করলে আপনি নবীর সঙ্গে হবে। সূরা ইমরানের ৬৯ নম্বর আয়াত। আল্লাহ রসুলের আনুগত্য করলে আপনার কর্মফল বিনষ্ট হবে না। সূরা জুমার ১৪ নম্বর আয়াত। আল্লাহ রসুলের আনুগত্য করলে আপনি মহাসাফল্য অর্জন করবেন। আল্লাহ রসুলের আনুগত্য করলে আপনার অপরাধ ক্ষমা করা হবে। সূরা ইমরানের ১৩২ নম্বর আয়াত। আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে যে ভেদটা রয়েছে, আমি সেই বিষয়ে অল্প একটু কথা বলে এই কথা শেষ করি। আল্লাহুম্মা বিসমিল্লাহির রহমানির রহিম। প্যারা হাজির, মূল একটা বিষয় যেটা আমি বলেই কথা শেষ করব। অনেক রাত্রি হয়ে গেছে, আমাদের তাওয়ারক রান্নার প্রস্তুতি চলছে। সংক্ষিপ্ত বিষয়ে